কালকে আমি মন্দিরে গিয়ে একজন কাকুর কাছে আমি একটা বিষয় জানতে পারলাম এবং শিখতে পারলাম। সেটা হচ্ছে যে দেখো, আমি কিন্তু পুজো পিনাকদার দিয়ে করছি, এইভাবে কিন্তু পুজো করতে নেই। আমি পুজো শুরু করেছি, তারপরে কাকু বললেন যে তুমি এরকমভাবে কিন্তু পুজো করো না, এরকমভাবে কিন্তু পুজো করতে নেই, উল্টো দিকে পুজো করতে হয়, ঠিক উত্তর দিকে পুজো করতে হয়। এই যে কাকুকে দেখতে পাচ্ছ তোমরা, এই কাকুই আমাকে বললেন, বলছে তুমি হয়তো জানো না, তাই হয়তো তুমি করছো, তুমি কিন্তু এই উল্টো দিক করে করো। তাই আমার যা যা কিছু ঠাকুরের জন্য আমি নিয়ে গেছি, তাই আমি পুজোর থালা ফুল নিয়ে আমি উল্টো দিকে চলে আসলাম। এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কিছু একটা শিখতে পারলাম মন্দিরে গিয়ে। তো সব কিছুটাই পুজো আমি উল্টো দিক করে করলাম, সাইড দিক করে করলাম। তারপরে পুজো শেষে আমি পুরো মন্দিরটা গোল করে একটু ঘুরে নিলাম, কারণ আমি মন্দির এরকম ফাঁকা পাই না। আর কালকে এতটাই হাওয়া দিচ্ছিল যে আমি প্রদীপ জ্বালিয়ে পরেও ঠাকুরকে অঞ্জলি দিতে পারলাম, মানে একটুখানি ঘুরিয়ে দেখাতে পারলাম না, খুবই মানে হাওয়া দিচ্ছিল, তাই একটুখানি ঘুরিয়ে তারপর সাইড করে রেখে দিলাম। আর এখানে যে আমি দুধের ঘটি নিয়েছি, সেই ঘটির মধ্যেই কিন্তু আমার দুধ, সিদ্ধি, কালো তিল সব কিছু যা যা কিছু অভিষেক করতে লাগে তার সব কিছুই কিন্তু আমি এই ঘটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ফুল, গাঁদা ফুলের মালা এবং আকন্দ ফুলের মালাটা আমার পেছন দিক থেকে পরাতে খুবই অসুবিধে হচ্ছিল, কারণ এই সাইডের ডিস্টেন্সটা অনেকটাই, সেজন্য অসুবিধা হলেও আসলে ওই দিকে অভ্যাস হয়ে গেছে, তো না জানলে যেটা হয় আর কি, তো উল্টো দিকে আমার অভ্যাস হয়ে গেছে, এবার ওই দিক দিয়ে আমার খুব অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, একটা শিক্ষণীয় বিষয় তো আমার শিক্ষা হলো, সেই হিসেবে কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমি কিছু একটা জানতে পারলাম, শিখতে পারলাম মন্দিরে গিয়ে। উনি বয়স্ক মানুষ, উনি তো আমার থেকে ভালোই জানবেন, সেজন্যই আমি জানতে পারলাম। অবশ্য উনি আমাকে বললেন তুমি জানো না, সেজন্যই হয়তো করলে, সেটাই হচ্ছে আর কি। এইদিকে যে নন্দী মহারাজ আছে, নন্দী মহারাজকেও আমি দিয়ে গেলাম। যখন আমি সত্যি কথা, এখন তো আমার সব কিছু পূর্ণ হয়ে গেছে, সেই জন্যই তোমাদেরকে আমি বলছি। এখানে যে আসানসোল ঘাগরবুড়ি, তোমরা যারা অনেকে চিনতে পারো, এই আসানসোল ঘাগরবুড়ির নন্দী মহারাজ কিন্তু খুবই জাগ্রত। তো সেই জন্যই আমি যখন বিয়ের পরপর গেছিলাম, তখন নন্দী মহারাজের কানে কানে বললে নাকি সব কথা পূর্ণ হয়। তো সেজন্যই আমি নন্দী মহারাজের কানে কানে বলে এসেছিলাম যে আমার সন্তানের ব্যাপারে। তো সত্যি কথা, আমি সন্তান লাভ করেছি। আর তোমরা যারা জানো না যে নন্দী মহারাজের কানে কানে বললে মানে মানুষ মনস্কামনা পূর্ণ হয়, তো তারা কিন্তু নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনার কথা বলবে, দেখবে ঠিক একটা সময় পূর্ণ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। আকন্দ মালা, গাঁদা ফুলের মালা, এগুলো আমি যখনই মন্দিরে যাই তখনই কিন্তু আমি এই মালাগুলো নিয়ে যাই। আর আরেকটা কথা, এই মন্দিরে আমি বিয়ের পরপর না যাওয়া হয়নি। দিয়ে তারপরে যখন আমি প্রেগনেন্ট হলাম, যখন আমি ডাক্তার দেখাতে যেতাম, তখন আমি বাবাকে এটাই বলে যেতাম, মহাদেব বাবাকে, যে বাবা আমার সব কিছু ভালো হয়ে গেলে কিন্তু আমি তোমার মন্দিরে আমি প্রথম আমার ছেলেকে নিয়েই তোমার মন্দিরে আমি দর্শন করব। সত্যি কথা, এই মন্দির ভীষণ জাগ্রত, আমি শুনেছি, অনেকের মুখে শুনেছি। তো সত্যি আমার সেটাই আমি কিন্তু মনস্কামনা পূর্ণ করতে পেরেছি। সকাল সকাল এবারে পুজোটা আমি সকাল সকালে করে নিয়েছিলাম, কিন্তু যেন আমার মন মানেনি। আমি বিকেলে না পুজো করলে আমার একদমই মন ভালো লাগছিল না। বিকেলে সবাই পুজো দিতে যাচ্ছে, আমি তখন মেলাতে ঘুরতে যাচ্ছি। আমার মনে হচ্ছিলো যেন আমিও যদি বিকেলে আসতাম, কিন্তু শুধুমাত্র আমার ছেলের জন্যই আর কি আমি আটকা পড়ে গেলাম। বাবা সবটাই জানেন, উনিই সব কিছু দিয়েছেন, উনিই রক্ষাধার। তো যাই হোক, পুজো টুজো করে বাইরে আরও ঠাকুর আছে, সেই ঠাকুরকে প্রসাদ ধূপ দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। আসল কথা কী বলো তো, ভয়েস দিতে গেলে না আমার একটু প্রবলেম হয়, বসে বসে ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, একটা প্রবলেম হয়ে যায়। আর ছেলেকে সামলানো, আর যদি সাথে সাথে আমি ভিডিও করতে করতে ভয়েস দিই না, এটা আমার খুব সুবিধা হয়। কার কার এরকম সুবিধা হয় তোমরা একটু জানিও। তো চলো এরপর বাড়ি চলে যাই।
বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে ফার্স্ট আমি ছেলেকে প্রসাদ খাওয়ালাম, ঠাকুরের ফুল মাথাতে দিলাম, তারপরে আমি নিজে প্রসাদ জল খেলাম, উপোস ভঙ্গ করলাম, তারপরে সাবু মাখতে বসলাম। আর আমার হাজব্যান্ড একদম অস্থির হয়ে যাচ্ছে, তুমি কখন খাবে। যাই হোক, আমার উপোস করি, আমি শক্তির জোরে উপোস করি, ছেলেকে ভালো রাখুক ভগবান। তো যাই হোক, সাবু খাওয়ার পর 3:30 4টের সময় আমি একটুখানি পরোটা আর আলু চচ্চড়ি করলাম। এই যে মিষ্টিগুলো দেখছো, এগুলো বাবা এনেছিল আগের দিন, তো সেইখান থেকেই তুলে রেখেছিলাম। তো অপূর্ব মিষ্টিগুলো খেতে, মানে হচ্ছে যেন মাখন খাচ্ছি, তো খেতে খুবই ভালো লাগছিল। তো বিকেলবেলা রেস্ট নিয়ে চলে গেলাম মেলা 3জন মিলে। তো মেলা যাওয়ার একটাই মানে খুশির আনন্দ হচ্ছে, সেখানে না অনেকটা উঁচু, 12 ফুট উঁচুর মতো সেখানে কিন্তু হনুমানজির মূর্তি করা হয়। এখন না হলে একটু ছোট করা হচ্ছে দেখছি, কিন্তু আমি যে বছর প্রথম এসেছিলাম, আমার যে বছর প্রথম বিয়ে, সে বছর আমি দেখেছিলাম খুব বড় মূর্তি করেছিল। তো তার তুলনামূলক দেখছি এবছর একটু ছোট হয়েছে। তো ছেলেকে সেটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড। আমরা আবার পয়লা বৈশাখের দিনও যাব। তো চলো, ফাইনালি আমরা মেলাতে ঢুকে পড়লাম। এটা হচ্ছে গেটের এন্ট্রান্স। তো দেখো কি সুন্দর কাপ ডিশের দোকান এসছে। ফার্স্টে আমরা কিছু কেনাকাটি করব না, আগে ঠাকুর দর্শন করব, তারপরেই কেনাকাটা শুরু করব। ভালো কিন্তু কোয়ালিটি জিনিস এসেছে সেখানে। আচারের দোকান বলো, এরকম বাচ্চাদের হেয়ার ব্যান্ড, পুতুল, ক্লিপের দোকান, ক্লাচারের দোকান, ভালো ব্যাগের দোকান, এইসব এসছে। দেখতে কিন্তু মেলাগুলোতে দেখলাম ভালো জিনিসই আছে। এই দেখো, আমার ছেলে কিন্তু কলেজেতে যাচ্ছে বাবার করে। আর ছোটোখাটো অনেক দোকান এসছে বাচ্চাদের জন্য খেলনা, কিন্তু প্রচুর দাম। যে জিনিসটার দাম হয়তো 60 টাকা, সেই জিনিসটার হয়তো ডবল দাম, সেটা হচ্ছে 120 টাকা। প্রয়োজন মতো আমরা জিনিস কেনাকাটা করেছি। এই দেখো, এটা হচ্ছে 12 ফুট উঁচু। এখন দেখছি একটুখানি মানে হনুমানজির মূর্তিটা আগে একটু ছোটো হতো, সেই তুলনামূলক একটুখানি ছোট করেছে। তো এই মূর্তিটা দেখানোর জন্যই আমি ছেলেকে নিয়ে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড তো গত বছর আসতে পারিনি, সে বছর আমি প্রেগনেন্ট ছিলাম। তো এই বছর আসলাম ছেলেকে নিয়ে। আমার ইচ্ছেই ছিল আমি নেক্সট ইয়ার যাব, সেটা কিন্তু ছেলেকে নিয়েই যাব, এটা আমার খুব ইচ্ছে ছিল। আর আমার ছেলে জানো তো জুতো পরতে একদমই ভালোবাসে না, দেখো পায়ে ঠেলে জুতো খুলে দিচ্ছে। এখানে কিন্তু মানে কিছু একটা লেখা নেই, লেখাটা থাকলে আমি হয়তো বুঝতে পারতাম। তোমরা এখানে অনেকে তো আছে অভিজ্ঞ মানুষ, ওনারা বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে, ইঙ্গিত কি করা হয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না, আমার হাজব্যান্ডও ঠিক বুঝতে পারলো না, মানে এটার মানেটা কি। তো যাই হোক, আমি এখানে সব মূর্তি আমি দেখিয়ে দিচ্ছি। বড় যারা আছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে এটার মানে কি, মানে এটা এখানে কি বলতে চাইছে। তো আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। তো এই মূর্তিটারও মানে তোমরা বলবে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।